হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আমি খুব ভালো আছি। আজ মঙ্গলবার আর আগামীকাল গণেশ চতুর্থী, দুদিন আমার মেয়ের ছুটি। আর ও তো ঘুমোচ্ছে, আমি উঠে গিয়েছি। উঠে নিজের মতন চুপচাপ কাজবাজ করছি, মেডিটেশন করেছি, যোগা স্ট্রেচিং করে নিয়েছি। আর ঘরবাড়ি আজকে একটু গোছাবো, পুরোটা পারবো কিনা জানি না। তো ভাবছি বেডরুমটা আজকে করে নেব, ড্রয়িং রুমটা আগামীকাল সকাল সকাল উঠে করে নেব। তো এই ওর শনিবার এক ডান্স প্রোগ্রাম আছে স্কুলে, তো এইসব বের করে দেখছে কি নেবে না নেবে, কি লাগাবে কি পরবে। আর আমি বানিয়ে নিচ্ছি মিড মর্নিং ড্রিঙ্ক, লস্যি, একটু চিয়া সিড, সিনামন পাউডার, গুঁড়ো মশলা এসব দিয়ে। তো এটা তো মেয়েকে দেবো না, ওকে একটু দই টই থেকে দূরেই রাখছি। গত সপ্তাহে খুব ঠান্ডা লেগে গিয়েছিল। তো ও খেয়েছে ওর ব্রেকফাস্ট, এই একই ব্রেকফাস্ট যেটা আমি খেয়েছি সেটাই। আর আমার স্নান হয়ে গিয়েছে, স্নান টান পুজো করে নিলাম, বেডরুমটা গুছিয়েছি। ড্রয়িং রুমটা মানে একটু ঝেড়েছি, কিন্তু ড্রয়িং রুমের শিট টিটগুলো কালকে আবার সকালে আজ আর হলো না সময়। কিন্তু এই দেখো, এই বেডশিটটা পেতেছি একটু লালচে, এটা সেরকম পাতা হয় না, আর একটু ফেস্টিভ ব্যাপার বলে এটাই পাতলাম, ভাবলাম ভালো লাগবে। খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর এই খিচুড়ি বানাচ্ছি, বেশ সিম্পল টেস্টি খিচুড়ি। একটু আগে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছিল, তো মাথায় এটাই আসলো, এটাই বানাই। আর সময়ও নেই, তাড়াতাড়ি খিচুড়িটাই হেলদি টেস্টি হয়ে যাবে। সিম্পলভাবে যেটাই রান্না করি তৃপ্তিভাবে খাই। আমার একার জন্য চারিদিক সামলে আর একগাদা নানা রকম তরিতরকারি, নানা পদ রান্না করা হয় না। তো যাই হোক, এই আর কি রান্না করে নিচ্ছি। আর এখানে মেয়ের বান্ধবী এসেছে, দুজনে মিলে কথা বলছে কি করছে। চোখটা দেখা, নিচের দিকে তাকা, দেখি সরা চুলটা, এদিকে তাকা বড় করে। তো নাচের প্রোগ্রামে এভাবেই চোখটা আঁকাতে হবে, যার জন্য নিচে নিচে প্র্যাকটিস করছে, দেখছে কেমন লাগবে। আমাকেও দেখাচ্ছে, বলছে দেখো আমাকে এরকম লাগবে দেখতে। বেশ ভালোই কিন্তু আঁকিয়েছে। আর আজ বিকেলে বেরোবো, কিছু জিনিস আনতে হবে, আর নাচের জন্য কিছু জিনিস টুকিটাকি কিনতে হবে। এখানে এইটুকু। গতকাল এই সুইচ বক্সটা করিয়েছি নতুন ওয়াশিং মেশিনটার জন্য, যেটা গিফটেড। গল্পটা পরে বলবো, কিন্তু এই ব্যাপারটা হচ্ছে যে এখন আমার ট্যাপে এটা ফিট হচ্ছে না, তো এটাও আবার ব্যবস্থা করতে হবে। তো সবাই আমাকে বলে বকা দিয়ে যে আমি কেন হাতে কাচি, আমার যখন ওয়াশিং মেশিনটা আছে। আমার যে স্টুডেন্ট আমাকে দিয়েছে ওটা, সেও যে আমি দিলাম ইউজ করার জন্য, এত মাস ধরে তুমি ওটা ইউজ করছো না, ওটা করিয়ে নাও, হাতে কেন কাচছো। তো যাক, আজকে এই কাজটাও করে নিই। তো চলে আসলাম মেয়ের পছন্দের জিনিস কিনতে। এবার আমি বাদ যাই কেন, আমারও খুব ভালো লাগে খেতে, কান্না ভালো লাগে মাঝে মাঝে এসব। তো এসব কিছু কিনে নিচ্ছি, বাড়ি ফিরে খাবো। আর শহরটা দেখো, বেশ একটা উৎসব ব্যাপার, গণেশ চতুর্থী। তো বেশ লাইট চারিদিকে, সব দোকান টোকানে রাস্তায় লাইট ফাইট লাগিয়েছে দেখলাম। তো এই আর কি, যাওয়ার সময় হেঁটে গিয়েছি, অনেকটাই দূর, অনেকটাই হেঁটেছি। আর ফেরার সময় আর ইচ্ছে করলো না, তাই অটো নিয়ে নিয়েছিলাম। ইহুর অল টাইম ফেভারিট ভ্যানিলা ফ্লেভার আর আমার চকলেট। আর কেকগুলো এত সফট আর ফ্রেশ ছিল, ইভেন ভেজ পাফগুলো মানে জাস্ট অসাম। তো বিকেলটাও জমে গেল আমাদের। আর এটার গল্প হচ্ছে যে ওরা বিদেশে শিফট করেছে, তারপরে এখানকার যে ফ্ল্যাটটা, অনেক জিনিস ওরা বেচে দিয়েছে, কিছু জিনিস গোডাউনে শিফট করেছে। আর ওয়াশিং মেশিনটা আমাকে দিয়ে বলেছিল যে তুমি এটা ইউজ করো, আমরা যখন ফিরে আসবো আবার নিয়ে নেব। কিন্তু এখন ওরা ডিসাইড করেছে যে ওরা নাগপুরেই শিফট হবে, ব্যাঙ্গালোরে আসবে না, কারণ ওখানে ওদের বাড়ি, সবাই ওখানেই আছে। তো যাই হোক, এইসব কিনে আনলাম, দেখি প্লাম্বারকে ডাকবো। আর মেয়ের এই নাচের সরঞ্জাম দেখো এসব। আর মেহেন্দিটা কিনেছে, আগামীকাল গণেশ চতুর্থী, মেহেন্দি পড়বে। আর এইসব ঝিটিমিটি টুকিটাকি কিনলাম নাচের জন্য। তো বন্ধুরা, এখন একটু চিল করে নিচ্ছি, আর মা মেয়েতে কোয়ালিটি টাইম স্পেন্ড করব।
তোমরা সকলে ভালো থাকবে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর এখন চললাম, টাটা।